মেয়েদের জন্য ফিটনেস মেনটেন করা ছেলেদের তুলনায় বেশি প্রয়োজন। জিম ইজ মাই বেস্ট থেরাপি টু রিডিউস মাই স্ট্রেস। মেয়েদের একটা এজের পরে হাড় ক্ষয় হওয়া শুরু হয়। দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় জিম গোলস জিমে আজকে কিন্তু একটি ফেস্ট চলছে, যেটাকে বলা হচ্ছে আয়রন ফেস্ট 2026। এবং এখানে সেটা মূলত কি চলছে সেটি আজ জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এবং আমাদের সাথে রয়েছেন গোলস জিমের ফিমেল হেড ট্রেনার আফরোজা আক্তার ইতি। আমরা কথা বলবো তার সাথে। আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জানতে চাচ্ছিলাম যে আজকে এখানে কি ফেস্ট চলছে, একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। জি, আমাদের অ্যাকচুয়ালি আয়রন ফেস্ট চলছে এবং এখানে ডেড লিফট, বেঞ্চ প্রেস, পাওয়ার লিফটিং এবং হচ্ছে আমাদের 33 জন মেয়ে পাওয়ার স্ল্যাপে অংশগ্রহণ করেছেন। আমি অনেক এক্সাইটেড এবং এখানে যারা আসছেন তারা সবাই অনেক এক্সাইটেড। আমরা অপেক্ষা করছি উইনারকে এটা দেখার জন্য। কিন্তু গোলস জিমে কিছুদিন পরপরই দেখি যে এখানে হচ্ছে ইনফ্লুয়েন্সারদের একটা মিলন মেলা। তো এই জিনিসটা আসলে কিভাবে এনজয় করছেন? ইনফ্লুয়েন্সারদের মিলন মেলাটা আমরা যেভাবে আসলে এনজয় করছি, ইনফ্লুয়েন্সাররা সবাই একসাথে আসছে, সবার সাথে পরিচিত হচ্ছে এবং একই সাথে ওয়ার্কআউটের একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, যার কারণে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করছি যেন আমাদের এই গোলস জিমটার ইনোভেশনটা পৌঁছে যায়। বাংলাদেশে এত জিম থাকা ইনফ্লুয়েন্সাররা এখানেই কেন আসছে, মানে আপনারা কিভাবে আকর্ষণ করছেন তাদেরকে? তা তো অবশ্যই আমরা আকর্ষণটা এভাবে করছি আমাদের ফ্যাসিলিটি দিয়ে, এবং এখানে আসলে ইনফ্লুয়েন্সারদের অবশ্যই সবার গোল থাকে যে বেস্ট বডি বিল্ড করার। সো এখানে আসলে বডি বিল্ড হবেই। মনে হচ্ছে যে শুরুর পর থেকে গোলস জিম যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত আসলে কেমন রেসপন্স পাচ্ছে? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রেসপন্স পাচ্ছি এবং শুধুমাত্র ইনফ্লুয়েন্সার না, যারা আসলে ফিটনেস ফ্রিক তাদেরও অনেক রেসপন্স পাচ্ছি আমরা। আমাদের দেশে কিন্তু একটা ভ্রান্ত ধারণা ছিল যে খেলাধুলা বা জিম এগুলো আসলে ছেলেদের জন্য, মেয়েদের জন্য নয়। বর্তমানে 2026 সালে দাঁড়িয়ে আমরা ভ্রান্ত ধারণা থেকে কতটুকু বেরিয়ে আসতে পেরেছি? আমার মনে হয় জেনজির যুগে এখন আসলে এই ভ্রান্ত ধারণা নিয়ে কেউই বসে নেই। সবার হাতে স্মার্টফোন আছে এবং টেকনোলজি অনেক এগিয়ে। সো এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও বেঞ্চ প্রেস, ডেড লিফট, পাওয়ার স্ল্যাপ এগুলো করছে। সো বোঝাই যাচ্ছে মেয়েরাও আসলে কোনো দিক থেকে কম নয়। মেয়েদের জন্য এই যে ফিটনেস মেনটেন করা, এটা আসলে কতটা প্রয়োজন? মেয়েদের জন্য ফিটনেস মেনটেন করা ছেলেদের তুলনায় বেশি প্রয়োজন, কারণ মেয়েদের একটা এজের পরে হাড় ক্ষয় হওয়া শুরু হয়। সো আমার মনে হয় মেয়েদের ছেলেদের তুলনায় প্রোটিন ইনটেক বেশি দরকার এবং লিফটিং করাও বেশি দরকার। আমরা কিছু মানুষকে দেখি যে দেখা দেখি কিছুদিনের জন্য জিমে এসে ভর্তি হয়, কিছুদিন করার পর 1 মাস যেতে না যেতেই আবার চলে যায়। মানে এটা আসলে কেন এটা হয়? এটা হয় অনেকের মধ্যে আসলে ধারণা যেটা কাজ করে যে ডায়েট করা অনেক কঠিন এবং জিমে আসলে অনেক সময় দিতে হয়। এই দুইটা ধারণার কারণে আসলে অনেকেই পারে না এবং সময়ের স্বল্পতার কারণে অনেকে জিমে কন্টিনিউ করতে পারে না। বাট আমার মনে হয় এই ব্যস্ততম জীবনে নিজের জন্য 1 ঘন্টা রাখা খুবই দরকার, শুধুমাত্র হেলদি থাকার জন্য। অনেকে মনে করেন, আমি অনেকে দেখেছি যে আসলে ফ্যাট কাট আউট করার জন্য, সোজা বাংলা ভাষায় ভুঁড়ি কমানোর জন্য জিমে এসে ভর্তি হন। তো আসলে এই জিম করলে কি মানে ভুঁড়ি কমিয়ে দেয়? এই জন্যই কি আসলে জিমে আসলে ভুঁড়ি কমবে কিনা জানি না, বাট ভুঁড়ি কমার সাথে অনেক কিছু সম্পৃক্ত। আপনার ডায়েট, ওয়ার্কআউট পারফেক্টলি হতে হবে, রেস্ট নিতে হবে, পাশাপাশি আমার মনে হয় শুধু ফিজিক্যাল ফিটনেস না, মেন্টাল হেলথকেও ভালো রাখে ফিজিক্যাল এক্সারসাইজ। সো সেদিক থেকে হলেও সবার উচিত যে প্রত্যেক দিনে জিম করা, অ্যাটলিস্ট 4 to 5 ডেজ জিম করা। মেন্টাল হেলথের কথা বলছিলেন, আমাদের সারাদিনে আমাদের কিন্তু অনেক কাজের প্রেশার, অনেক স্ট্রেস যায় এবং এই দিন শেষে এই জিমটা এটা আসলে আমাদেরকে কতটা মানসিক প্রশান্তি দেয়? আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি একজন হেড ট্রেনার, মানে কতটুকু আসলে মানসিক প্রশান্তি দেয় আমাদেরকে স্ট্রেসগুলো দূর করার জন্য? অ্যাকচুয়ালি যদি ট্রেনার হিসেবে বলি যে আমাকে কতটুকু মানসিক প্রশান্তি দেয় জিম, তাহলে বলবো যে জিম ইজ মাই বেস্ট থেরাপি টু রিডিউস মাই স্ট্রেস। এবং জিম শুধুমাত্র স্ট্রেস রিলিফ না, আপনাকে অনেক মোটিভেটেড রাখবে আপনার কাজে। স্ট্রেস কমানোর পাশাপাশি আপনার বডিতে অনেক এনার্জি ইমপ্রুভ করবে, আপনার মেটাবলিজম ভালো হবে, আপনি অনেক বেশি স্ট্রেংথ নিয়ে কাজ করতে পারবেন আপনার রেগুলার অ্যাক্টিভিটিতে। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আপনি শুধু নিজে জিম করেন না, মানুষকেও জিম করতে উৎসাহিত করেন, ট্রেন করান, কিভাবে আসলে প্রফেশনে আসলেন? আমার প্রফেশনে আসাটা অ্যাকচুয়ালি বলতে পারেন শখের বশত। তো শখ থেকে আমি আসলে ভাবলাম যে না, আমার জন্য হয়তো এইটাই সুইটেবল একটা প্রফেশন হবে। এবং আমি যখন মানুষের বডি ট্রান্সফরমেশন করছি এবং একটা মানুষকে নতুন জীবন দিচ্ছি, এটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। বলতে পারেন যে পাবলিক সার্ভিসটা আমাকে অনেক বেশি প্রশান্তি দেয়, আমার কাজে অনেক বেশি মোটিভেটেড করে, এই জন্য আমি এই প্রফেশনটাকে চুজ করেছি।